আজকে যারা গণতন্ত্র নিয়ে মায়া কান্না করে তারাই কিন্তু একদিন তাদের অত্যাচার নির্যাতনের কারণেই কিন্তু এই যুব মহিলাদের জন্ম হয়েছিল, তাই না? তো আজকে তারা গণতন্ত্র নাই বলে। আজকে তো তারা যে কোনো জায়গায় কথা বলতে পারে, তারা একটা বড় সমাবেশ করতে পারে, তারা রেডিও টেলিভিশন, এতগুলি টেলিভিশন চ্যানেল সবটাতে গিয়ে বসে তারা প্রতিদিন কথা বলে। তারপরেও তারা বলে তাদের নাকি কথা বলার জায়গা নাই। আর চিন্তা করে দেখেন তাদের আমলে আমাদের কি অবস্থা ছিল। আমাদের পার্টি অফিসের ভিতরে টিয়ার গ্যাস মারতো, আমাদেরকে আটকায় রেখে দিত, আমাদের মেয়েদেরকে ছেলেদেরকে রাস্তায় পিটাতো, আমাদের বড় বড় নেতা নেত্রীদেরকেও। মতিয়া আমার থেকে শুরু করে আমাদের কোনো বড় নেতা নাই যারা তাদের আমলে চরমভাবে নিগৃহীত হয় নাই। তাহলে হ্যাঁ, এবং জানপুরে তো অবশ্যই আমাদের এই সব নেতা নেত্রীরা সবারই গায়ে দাগ আছে কোনো না কোনো, যে কিভাবে নিগৃহীত করা হয়েছে আমাদের নেতৃবৃন্দকে। কাজেই তাদের মুখে কিন্তু গণতন্ত্রের কথা মানায় না। আমাদের তখন এত টেলিভিশনও ছিল না, কোনো জায়গায় কথা বলার সুযোগ ছিল না, আমাদেরকে আমাদের দলীয় কার্যালয়ের সামনে দাঁড়াইতে পর্যন্ত ছিল না। এরকম অত্যাচারে আর সবচেয়ে খারাপ কি, আমরা তো তাদেরকে অবাধে রাজনীতি করার সুযোগ দিয়ে রাখছি। আর তারা আমাদের সবাইকে ভয় রাখতো জেলে, আর নাইলে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য গ্রেনেড হামলা পর্যন্ত করছে। আজ পর্যন্ত কি আমরা তাদের নেতা নেত্রীকে মেরে ফেলার কোনো চেষ্টা করছি? জীবনে করি নাই, কারণ আমরা হত্যার রাজনীতি করি না। রাজনীতিতে হত্যা হইতে পারে না। হত্যা সন্ত্রাস, হত্যা হচ্ছে চরম অপরাধ, রাজনীতির সঙ্গে এটা যায় না। তারা রাজনীতির নামে অপরাজনীতি করে এবং হত্যা, ষড়যন্ত্র, খুন, তাদের জন্মই হচ্ছে এর মধ্যে দিয়ে। একজন অবৈধ ক্ষমতা দখলদার সেনা শাসকের পকেট থেকে একটা সংগঠন বাইর হয়েছে, যেটা সেই সময় ক্ষমতার উচ্ছিষ্ট মিলিয়ে কিছু ক্ষমতা লিপ্সু লোককে এক জায়গা করে, যত মায়া তাড়ানো বাপে খাদানো লোক ছিল বিভিন্ন প্রকার রাজনীতির, তাদেরকে এক জায়গা করে একটা দল তৈরি হয়েছিল, তার নাম বিএনপি। সেই দলটা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী এবং তারা আমাদের যত, তারা বলতে চায় তারাও স্বাধীনতার পক্ষের লোক। তুমি স্বাধীনতার পক্ষের লোক হলে তুমি কেন যুদ্ধাপরাধীদেরকে নিয়ে ঘুরো? তুমি স্বাধীনতার পক্ষের লোক হলে তুমি কেন যুদ্ধাপরাধীদের বিচারকে বন্ধ করতে চাও? তুমি কেন যুদ্ধাপরাধীদেরকে, চিহ্নিত যুদ্ধাপরাধীদেরকে কেন আমাদের শহীদের রক্তরঞ্জিত লাল সবুজের পতাকা তাদের গাড়িতে তুলে দাও? তাদেরকে কেন মন্ত্রী বানাও? কোন অপরাধীকে কেউ খুব বেশি হলে তাও পারে না, আইনে পারে না, তুমি ক্ষমা করতে পারো, তুমি তাকে রাষ্ট্রীয় সম্মান দিয়ে 30 লক্ষ শহীদের রক্তের সঙ্গে বেইমানি করতে পারো না, যেটা তোমরা করছো। কাজেই এই বিএনপি জামাতকে যে কোনো মূল্যে প্রতিহত করতে হবে। আমরা ধ্বংসের রাজনীতি করি না, আমরা সৃষ্টির রাজনীতি করি। আমরা কোন সন্ত্রাসের রাজনীতি করি না, আমরা শান্তির রাজনীতি করি। শেখ হাসিনার নেতৃত্বে আমরা সেই সৃষ্টি, শান্তির পথে, অগ্রগতির পথে, উন্নয়নের পথে আমরা এগিয়ে যাব। 15 বছরের পর আগে 96 থেকে 2001 তো বটেই, বিশেষ করে গত 15 বছরে আমরা যদি প্রত্যেকে আমাদের নিজেদের এলাকা, নিজেদের জীবন সব দেখি, আগের থেকে আমরা বহু আগাইছি না? পিছাইছি কোন জায়গায়? পিছাই নাই, সারা দেশ আগাই গেছে, কোন একটা ক্ষেত্র নাই যেখানে আমরা পিছাইছি। সেই অবস্থায় দাঁড়ায় আজকে আমরা আরো আগাই যেতে চাই। শেখ হাসিনা আমাদেরকে 2041-এর উন্নত সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন। ইনশাআল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের মধ্যে ব্যক্তিগত নানান রকমের দুঃখ, হতাশা, আমাদের মধ্যে চাওয়া পাওয়া নিয়ে মনোমালিন্য, আমাদের মধ্যে ব্যক্তিগত পছন্দ অপছন্দ অনেক কিছু থাকতে পারে, কিন্তু বঙ্গবন্ধুর প্রশ্নে, শেখ হাসিনার প্রশ্নে, আমাদের আদর্শের প্রশ্নে, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের মানুষের অগ্রগতি, আমাদের সোনার বাংলার স্বপ্ন, সোনার বাংলাদেশের স্বপ্ন, এই প্রশ্নে তো আমাদের কোনো বিভেদ থাকতে পারে না। অতএব আমরা সবাই ঐক্যবদ্ধভাবে একসঙ্গে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। প্রতিটি এলাকায় শেখ হাসিনা আমাদেরকে যে দায়িত্ব যখন দেবেন, সেই দায়িত্ব আমরা যথাযথভাবে প্রত্যেকে পালন করব। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব এবং আমরা এগিয়ে যাব বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা, শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ আমরা তৈরি করবো ইনশাআল্লাহ। এবং সেই অগ্রযাত্রায় বাংলাদেশ যুব মহিলাদের চাঁদপুর জেলা শাখা তার অবদান অবশ্যই রাখবে ইনশাআল্লাহ। আজকে এখানে আমাদের এই চাঁদপুর জেলা আওয়ামী লীগের এই কার্যালয়ের এখানে যতটুকু জায়গা আছে, কোথাও 3 ধরনের জায়গা নাই। নিচতলাতেও আমরা দেখতে পাচ্ছি আমাদের বোনেরা অনেক ছিলেন, এখন অবশ্য অনেকেরই তো আজকে সন্তানেরা এইচএসসি পরীক্ষা দিচ্ছে এবং ওই যে আমাদের মাধ্যমিকের মূল্যায়ন চলছে। কাজে অনেক মাই, আমাদের তো রাজনীতি করি আর যাই করি, আমাদের সবার ওই যে অনেক দায়িত্ব আছে, যেই দায়িত্বগুলোকে লোকে হিসাবের মধ্যে নিতে চায় না, সেই সব দায়িত্ব পালনের জন্য আমাদের অনেক বোনেরা তারা কিন্তু
এসেও কারণ আসছেন 10টার সময়, এখন আমাদের প্রায় 12টা বাজে, অনেকে চলে গেছে। সকলের প্রতি আমি আমার কৃতজ্ঞতা জানিয়ে, ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।